নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ বানাবো হচ্ছে একটা দুর্দান্ত স্বাদের খিচুড়ি। বাড়িতে আজ নিরামিষ, তার জন্য খিচুড়ি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং তার সাথে থাকবে গরম গরম বেগুনি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগে। খিচুড়ির জন্য প্রথমে আমি ডালটাকে হালকা করে ভেজে নেব। এখানে আমি মুগ ডাল নিয়েছি। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। এবার আমি একে একে সবজিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব। ফুলকপি আর আলুটাকে আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি বাকি সবজিগুলোকেও একটু ভেজে নেব। তার জন্য আবারও তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা গাজর আর বিনসটাকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লবণ দিচ্ছি। এটাকেও আমি ভেজে নেব। গাজর আর বিনসটাকেও আমি একটু ভেজে নিয়েছি, এটাও আমি তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 3টে তেজপাতা। এবার এতে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এবার এতে অল্প একটু জল দিয়ে দেব। এবার এতে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেব হলুদের গুঁড়ো। একটু নেড়ে নেব। দিয়ে দেব কুচনো টমেটো। এবার এতে অল্প একটু লবণ দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব আদা বাটা। এবার এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার আমি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাকে আমি ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এবার আমি এটাকে মশলার সঙ্গে একটু নেড়ে নিব। চাল আর ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেব। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি হাঁড়িতে করব, কড়াইতে হবে না। তার জন্য আমি এগুলো আবার হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাঁড়িতে চাল ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো 2 চামচ দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। পুরো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দেব। চাল আর ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব কুচনো টমেটো, ভেজে রাখা
চিনেবাদাম, আবারও একটু নেড়ে দেব। এই যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এইটাও দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে কুড়োনো নারকেল দিলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আবারও একটু নেড়ে নেব। এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে দিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়িয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। খিচুড়ি আমার একবারে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো অল্প কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার একবারে রেডি হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প একটু তেল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চিমটে মতো খাওয়া সোডা। এবার এটাকেও দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন, আগে থেকে বেগুন কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দেবো আমি। এবার আমি উল্টে দেব। বেগুনিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি আবারও দিয়ে দেব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নেব। এই যে দেখুন, গরম গরম খিচুড়ি আর তার সাথে গরম গরম বেগুনি আমার একবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।